আসসালামু আলাইকুম, আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো আজকে আমরা আমাদের এই টেরিয়ামটার জন্য একটা লাইট বানাবো। আপনারা গত পর্বে হয়তো অলরেডি দেখেছেন যে আমরা এই টেরিয়ামটা বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে। লাইফে প্রথমবার একটা আসলে অ্যাকুরিয়াম বা টেরিয়ামের বক্স নিজের হাতে বানালাম, খুব ভালোই লেগেছে। সো আজকে আমরা এটা লাইট বানাবো। লাইট বানানোর জন্য আপনাদের বলেছিলাম যে উপরে আর একটা গ্লাস ছিল, সেই গ্লাসটা আপনাদের দেখাই দিচ্ছি। এই যে হচ্ছে গ্লাসটা, এটার উপরে মেইনলি আমরা লাইটটা আজকে পেস্ট করব। সো চলো দেরি না করে লাইটটা বানানো শুরু করে দিই। ভিডিওটা যদি বড় হতে পারে, সো একটু ধৈর্য নিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও লাইট বানানো শিখে যাবেন আমার সাথে সাথে, যদিও আমি অত পারদর্শী না। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। আচ্ছা, এখন আর আমাকে দেখার দরকার নেই, ডিরেক্টলি আমরা লাইট বানানোর প্রসেসিং এ চলে যাই। এখানে আমরা কি কি ইউজ করছি সেটা একটু বলি। এখানে ফার্স্ট হচ্ছে আমাদের সেই আদিম যুগের মেগা স্ট্রিপ ছিল আমার কাছে কিছু, মানে আমার পুরোনো লাইটে, সেগুলো খুলে নিয়েছি। সো মেগা স্ট্রিপ, আবার ব্লু, মেগা স্ট্রিপ, আবার ব্লু, মেগা স্ট্রিপ, আবার ব্লু। সো আমি ব্লু এবং হোয়াইট এই দুইটা লাইটই ইউজ করতেছি আমার টেরিয়ামের জন্য। আমি অন্য কোনো কালার আপাতত ইউজ করতেছি না। ইন ফিউচারে যদি দরকার হয় আমি এগুলো উঠাই, আমি লাইট রিপ্লেস করে হয়তো কয়েকটা রেড বা পার্পেল আমি অ্যাড করতে পারি। সো এই লাইট গুলো কি করতে হবে, লাইট গুলো এবার আমাদের সুপার গ্লু দিয়ে ফার্স্টে লাগাই নিতে হবে। সো চলুন দেরি না করে আমরা সুপার গ্লু দিয়ে লাইট গুলো লাগানো শুরু করি। সো প্রথমে আমরা এখানে সুপার গ্লু অ্যাড করি। সুন্দর সোজা করে আমাদের সুপার গ্লু অ্যাড করতে হবে। সুপার গ্লু দেওয়ার সাথে সাথেই আটকে যাবে, কাঁচের সুপার গ্লু খুব ফাস্ট লেগে যায়। সো একটু সাবধানে লাগাবেন আপনারা। আর একটু তাড়াতাড়িও লাগাবেন, না হলে কিন্তু সুপার গ্লু লস হবে। কাছে খুবই ফাস্ট লাগে সুপার গ্লু, এদিক দিয়ে একটা খুবই ভালো লক্ষণ আসলে। এবার আমরা লাগাবো আমাদের এই সাদাটা। আজকের এটা খুবই সিম্পল এবং বেসিক একটা লাইট। এটা আহামরি কোনো লাইট না, আবার একেবারে খারাপও লাইট না। টেরিয়ামের জন্য আমি বলবো যে খুবই ভালো মানের লাইট একটা হতে যাচ্ছে। যদিও টেরিয়ামে বেশিরভাগ মানুষ স্পট লাইট বা অন্য কোনো লাইট ইউজ করে। সো আমি ভাবলাম যে কেননা আমি অ্যাকোরিয়ামের মতনই একটা সিস্টেম বানাই, যেটা আমার লাইটটাকে আরো দেখতেও সুন্দর লাগবে, আমার ট্যাঙ্কের সাথে জিনিসটা অ্যাটাচ থাকবে। সো দিন শেষে জিনিসটার লুকটা ভালো আসবে। সো যেই ভাবা সেই কাজ। আমি আমার চিন্তা ভাবনা অনুযায়ী আসলে বানাই ফেললাম। এবার দেখা যাক যে লাস্টে এটা কেমন কাজ করে, সেটাই দেখতে হবে। আপাতত ভালোভাবে লেগে যাচ্ছে। দেখেন আমাদের লাইট কিন্তু লাগানো প্রায় শেষ, কিন্তু আসল কাজটা এখনো বাকি, সেটা সোল্ডারিং, যেটা আমি মোটেই পারি না। বাট চেষ্টা করব যে একটু যাতে এইবার পারি, কারণ না পারলে আসলে হবে না, আমাকে পারতেই হবে। ব্যাপারটা অনেকটা এরকম। যদি আপনাদের নিচ থেকে একটু দেখে আমাদের নিচে কেমন অবস্থা, নিচের অবস্থাটা অনেকটা এরকম। সো আমরা নিচে কি করব, নিচে আরেকটু আরেকটু আমরা গ্লু উপর থেকে দিয়ে দিব, যাতে এই যেরকম ভাবে যাতে জিনিসটা একটু ভালো মতো লাগে, যাতে কোথাও কোনো কমতি না থাকে লাইটে। আমাদের মোটামুটি কমপ্লিট সুপার গ্লু লাগানো। সো সুপার গ্লুটা অনেক ফাস্ট শুকায় যাবে, যেহেতু আমরা কাছে লাগিয়েছি। তো এবার আমাদের আস্তে আস্তে আমাদের সোল্ডারিং এর কাজ শুরু করতে হবে। যে কাজটা সব থেকে কম পারি আমি, সব থেকে খারাপ পারি, আজকে ওইটাই আসলে করার চেষ্টা করব সব থেকে ভালো মতো করে। সো দেখা যাক যে কতদূর কি পারি বা না পারি, আল্লাহ ভরসা। সো এখন আমি আপাতত
সোল্ডারিং এর সময় একটু দেখাই, আমাকে অনেকক্ষণ আপনারা না দেখলে আবার বোর হয়ে যাবেন হয়তো। হ্যাঁ, মোটামুটি এবার একটু দেখা যাচ্ছে আর কি। তো সোল্ডারিং করার আগে আমাদের একটু ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে কিভাবে সোল্ডার করব। এটার প্লাসের সাথে আচ্ছা, পুরনো যারা মেগা ইউজ করেন তাদের কাছে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। পুরনো যে আমাদের রিয়েল মেগা গুলো ছিল, আমি জানি না কথাটা সত্য কিনা, বাট সেটা হচ্ছে মেগার যে প্লাস সাইড, মানে যেই সাইডে প্লাস দেয়া ওইটা হচ্ছে মেগার মাইনাস, আর যেই সাইডে হচ্ছে মাইনাস দেয়া ওইটা হচ্ছে মেগার প্লাস। সো এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা হয়তো আপনারা এখন নতুন যারা হবিস্ট আছে তারা জানবেন না। মানে প্লাস বাটনটাই হচ্ছে মাইনাস, মাইনাসটাই হচ্ছে প্লাস। সো সেই রকম ভাবে হচ্ছে এবার আমাদের সোল্ডারিং করতে হবে। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটু মাপটা আমি দেখে নিচ্ছি যে মাপ কোথায় কেমন কি হবে। মাইনাসের সাথে যাবে হচ্ছে মাইনাস, এটার মাইনাসের সাথে যাবে হচ্ছে এইটার মাইনাস। সো একজন আনারিস সোল্ডারিং আপনারা এনজয় করতে থাকুন। বিসমিল্লাহ। দেখেন, মানুষ সোল্ডার আয়রন ধরে আর সাথে সাথে গইলা যায়, আর আমি দইরা চাইপা দইরে রাইখা দিই, তাও আমারটা গলে না। এই হচ্ছে একটা অবস্থা, বুঝছেন আমার সোল্ডারিং এর। এই যে দেখেন খুইলা গেল, মানে কি আর সোল্ডারিং করব ভাই। আমি লাগাই, আপনারা একবারে লাস্টে দেখেন। এই যে আমাদের লাইটের ফাইনাল লুক। তো লাইটটা কি করে বানাইছি সকলে এতক্ষণ দেখছেন, ভাই রে ভাই বিশ্বাস করেন ওই টাইমে যদি আমি ক্যামেরা অফ না করতাম, আপনাদের ভিডিও দেখতে দেখতে আজকে জীবন পার হয়ে যেত। আমার 5 ঘন্টা লাগছে এই 10 মিনিটের সোল্ডারিং করতে, তাও জানি না যে কতক্ষণ পর্যন্ত এই সোল্ডারিং গুলো ঠিক থাকবে বা না থাকবে। আমি সোল্ডারিং এ একেবারে কাছে, একেবারে আনারিস। আমি 5 ঘন্টা ধরে এই মাত্র কয়টা লাইট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লাইট আমি 5 ঘন্টা ধরে আমি সোল্ডারিং করছি। তাহলে বোঝেন আমার কি অবস্থা ভাই। যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন কেমন ভিডিও দরকার। এবং এটা সেট আপ করার ভিডিও এবং এই ট্যাঙ্কটা বানানোর ভিডিও আমাদের 2টা ভিডিওই লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা কষ্ট করে যে দেখে আসবেন এবং আমাদের প্লে লিস্টে গেলেও আপনারা ভালো করে দেখতে পারবেন। সো নেক্সট ভিডিও আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।